হাই, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকের রিডিং অর্থাৎ 6-1-2025 কেমন যাবে, এটা পিকা পাইল রিডিং। অলরেডি আমি পাইল রেডি করে রেখেছি। তো আমাদের সামনে 3টে পাইল আছে এবং আমাদেরকে আমাদের পছন্দের পাইল থেকে আমাদের গাইডেন্স চুজ করতে হবে। অ্যাকর্ডিং টু ইনটিউশন ইউ ক্যান চুজ এনি ওয়ান, এবং আপনার ইচ্ছে হলে আপনি 3টেই চুজ করতে পারেন। যে মেসেজটা আপনার জন্য থাকবে সেটা আপনি নেবেন, কারণ এটা জেনারেল রিডিং, জেনারেল গাইডেন্স। বাট মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু পুরোটাই আপনার জন্য রেজোনেট করবে। আপনি চাইলে একের বেশি পাইল দেখতে পারেন। সো শুরু করবো ফ্রম পাইল নাম্বার 1। দেখে নেব কি কার্ড রয়েছে। এক্লিপস অ্যান্ড 4 অফ সোয়ার্ডস, দ্য শ্যাডো রিভিল ইউর ইনার স্ট্রেংথ। এই মুভমেন্টে আজকের দিনে 6 তারিখে দাঁড়িয়ে যেটা আপনার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিজের সাথে নিজের কানেকশনস। কারণ আপনার কাজ এবং আপনার চিন্তা দুটো কিন্তু অ্যালাইনমেন্টে নেই। তো আপনি যেটা করতে যাচ্ছেন, ভাবতে যাচ্ছেন, সেটাই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে খুব বেশি ছটপট করা, খুব বেশি লাফাঝাপা করেও কিন্তু আজকের দিনে আপনি কোনো এনার্জি শিফট করতে পারছেন না। বিকজ আপনার যে শ্যাডো সেলফ সেটা কিন্তু ভীষণভাবে আপনাকে ট্রাবল দিচ্ছে। তো এই ট্রাবলটা না, এই নকিংটা শুধুমাত্র এই জন্যই যে নিজের শ্যাডো সেলফটাকে চেনা এবং নিজের ইনার স্ট্রেংথটাকে কাল্টিভেট করা। তো আজকের দিনে খানিকটা পজ, খানিকটা রেস্ট্রিকশনস আপনার অ্যারাউন্ড যেটা ক্রিয়েট হয়েছে সেটা আপনাকে এটা বলতেই ক্রিয়েট হয়েছে যে আপনি নিজের দিকে তাকান। অনেক দৌড়ঝাঁপ হয়েছে বাইরে, অনেক দৌড়াদৌড়ি করেছেন এই জানুয়ারি মাস থেকে, শুরুর দিক থেকে। বাট এই মুভমেন্টে না, যে লুপটা বা যে ফেলিওর বা যে জায়গায় ব্লকেজটা ক্রিয়েট হচ্ছে সেটা বারবার সারফেস লেভেলে যখন আসছে, সো ইউ হ্যাভ টু লুক ইনার ওয়ার্ডস। ঠিক আছে? তো সেই শ্যাডোটাই তখন আপনাকে গাইড করবে যে কিভাবে আপনি আগামী দিনে বা কালকের থেকে কিভাবে আপনার এই এনার্জিটা চেঞ্জ হয়। এক্লিপসের এনার্জি এবং এই কার্ডের এনার্জি এই বিষয়টাকে ভীষণভাবে কনফার্ম করছে, এবং অ্যাকর্ডিং টু দ্য নিউমারোলজি অলসো, যে আপনি 4 এবং 8-এর লুপের মধ্যে পড়ে আছেন। আপনার কথা এবং আপনার চিন্তা এবং আপনার কাজ, এই দুটো কোনোভাবে অ্যালাইনমেন্টে আসছে না। আপনাকে অ্যালাইন করতে হবে আপনার নিজের জায়গাতে মোবিলিটি আনার জন্য, নিজের জায়গাতে একটা মোশন আনার জন্য, এবং সেটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে সারেন্ডার করবেন, পুরোপুরি সারেন্ডার মোডে যাবেন নিজের কাছে, এবং ইউনিভার্সকে সিগন্যালটাই দেবেন যে আমি আর ছটফট করছি না। যে সিচুয়েশনটা আমার অ্যাকসেপ্ট করার কথা ছিল আমি সেটা অ্যাকসেপ্ট করিনি, তার জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। তো যেখানেই আপনি ব্লকেজ ফিল করছেন, ইরিটেশন ফিল করছেন, সমস্যা ফিল করছেন, সেখানে একটু সমস্যাটাকে থিতোতে দেওয়ার দরকার আছে এবং নিজের দিকে তাকিয়ে দেখার দরকার আছে। অনেকে ব্লেম করছেন, ও আমাকে এই বললো তার জন্য এটা হলো না, ও আমার সাথে এই করেছে তার জন্য এটা হলো না, কনস্পিরেসি চলছে তার জন্য এটা হলো না। বাট আপনি নিজের দিকে তাকান প্লিজ। আপনার নিজের ভেতরে ইনার চেঞ্জের প্রয়োজন আছে, সেটা তখনই আসবে যখন আপনি সারেন্ডার করবেন, নিজেকে অ্যাকসেপ্ট করবেন, এবং তবে গিয়ে আপনার লাইফে নিউ চেঞ্জের জায়গা তৈরি হবে। সো আজকের দিন পুরোপুরি রেস্টের দিন, নিজের এনার্জিকে নতুনভাবে কাল্টিভেট করার দিন, এবং নিজের মধ্যে ইনার স্ট্রেংথ অ্যান্ড যে কনফিডেন্স সেটা নিয়ে আসার দিন। কারণ আপনার শ্যাডো সেলফে কিন্তু আপনার রিয়েল সেলফকে চেনাবে। ওকে, সো দ্যাটস অল ফর পাইল নাম্বার 1। লেটস সি পাইল নাম্বার 2 কি বলছে। ওয়াও, পাইল নাম্বার 2 আছে 5 অফ পেন্টিকলস এবং স্পিড। তো আপনি এই মুভমেন্টে যারা 6 তারিখে এই পাইল নাম্বার 2টা চুজ করেছেন তাদের জন্য এই কথাটাই বলার যে আপনি কোনোভাবেই না নিজের মধ্যে গ্রোথের জায়গাটা দেখতে পাচ্ছেন না। আপনি অনেক ইনভেস্টমেন্ট করেছেন নিজের উপর, সেলফ ইনভেস্টমেন্টের জায়গাতে আপনি প্রচুর 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 কাজ করেছেন, কিন্তু তা সত্ত্বেও না আপনি আপনার ডিজায়ার্ড জায়গাতে পৌঁছতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে আমার যেরকম সাহায্য পাওয়ার দরকার ছিল বা ডিভাইন ইন্টারফিয়ারেন্সের দরকার ছিল বা আমি যেরকম গ্রোথ চাইছিলাম সেটা কিন্তু কোনো মতেই আসছে না। ওকে, এবং সেখান থেকে আপনাকে এটাই বলে, এবং অনেকে অধৈর্য হয়ে উঠেছেন, অনেকে ইউটিউব করেন বা এমন কোনো কাজ করেন যেখান থেকে আপনার রেকগনিশন, নেম ফেম আসার জায়গা, বা আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি কোনোভাবেই না নিজের ক্লায়েন্টস বেশ বা নিজের একটা জায়গা তৈরি করতে পারছেন না। অনেক 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 দিন করেছেন, আপনার মনে হচ্ছে যে এবার ছেড়ে দেওয়া উচিত। বাট বিলিভ মি, এই জায়গাতে স্পিড আসবে। স্পিড কিন্তু ওভাবে আসে না। স্পিড শুধুমাত্র এমন নয় যে আপনি রকেটের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছেন। আপনাকে এটাই বলা হচ্ছে যে গ্রোথ কিন্তু স্পিড দিয়ে স্টার্ট হয় না, গ্রোথ স্টার্ট হয় আপনার স্মল স্টেপস দিয়ে। আমি জানি আপনার এই জায়গাতে প্রচণ্ড প্রবলেম হয়েছে, আপনি ক্লায়েন্টস পাচ্ছেন না, আপনি বিজনেসে গ্রোথ পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে যে ইনাফ ইজ এনাফ, এরপর আমাকে হয়তো সুইচ করা উচিত। কিন্তু আরেকটু আরেকটু পেশেন্স আপনি রাখুন। আজকের দিনের জন্য এটাই আপনার গাইডেন্স যে আপনি স্মল অ্যান্ড বেবি স্টেপ
নিন টুয়ার্ডস চেঞ্জ। চেঞ্জ আপনার জীবনে অবশ্যম্ভাবী, কিন্তু তার জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে এবং ভীষণ স্মল স্টেপসে আপনাকে এগোতে হবে। সো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য আজকের গাইডেন্স। সো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 3। ওকে, 7 অফ সোর্ডস অ্যান্ড অ্যাওয়েকেনিং। আজকের দিনে চিট হওয়া, আজকের দিনে কোনো কিছু কারোর মুখোশ খুলে যাওয়া, বা কেউ আপনার পিছনে ব্যাক স্ট্যাবিং করছিল, বা রিয়েল অ্যাকচুয়ালি অন্য মানুষের রিয়েল সেলফটাকে চিনতে পারা, এইটার জায়গা রয়েছে। অ্যাওয়েকেনিং এটাই আপনার জন্য, যে আপনি যাদেরকে ভরসা করতেন এতদিন ধরে, তারা আপনার পিছনে ছুরি মেরে যাচ্ছিল, আপনি সেটা দেখেও না দেখার ভান করেছিলেন। তো আজকে তারা সেই ফাইনাল কফিনের পেরেকটা পুঁতে দিচ্ছে। তো আপনাকে ইউনিভার্স এটাই বলছে 7 অফ সোর্ডসের মাধ্যমে, যে প্রচুর মনের মধ্যে আপনার কনফ্লিক্ট আছে, তো সেই কনফ্লিক্টগুলো না আপনাকে ঘুমোতে দিচ্ছে না, ঠিক আছে? তো আপনি এই ট্রু সেলফ এটাকে কিভাবে বুঝবেন, যে অ্যাকচুয়ালি কোনো মানুষ কীরকম সেটা কিভাবে বুঝবেন, বা এদের সঙ্গে থাকবো কি থাকবো না, এরা আমাকে হেল্প করছে না এরা আমাকে প্রবলেম দিচ্ছে, বা যাদের উপর আমি ট্রাস্ট করেছি সবাই আমার হার্ট ব্রেক করেছে, ট্রাস্ট ভেঙে দিয়েছে, কিভাবে শুরু করা যাবে? এরকম একটা সিচুয়েশনে আপনি পড়ে আছেন আজকের দিনে। তো আপনার জন্য এটাই গাইডেন্স, যে আপনি ইনার অ্যাওয়েকেনিংয়ের উপর জোর দিন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, যে যাদেরকে আমি সুযোগ দিয়েছি বারবার, যারা ব্যাকস্ট্যাবিং অলরেডি করছে বা আমার ক্ষতি করছে, বা কিছু কন্টিনিউয়াসলি প্রবলেমের মধ্যে আমাকে ফেলছে, এই প্রবলেমটা তারা ফেলছে কিনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কতটা স্পেস তাদেরকে দিয়ে রেখেছেন। তো সেই স্পেসটা আপনি নিজের সাথে নিজেকে কমফোর্টেবল করুন, নিজের জন্য স্পেস ক্রিয়েট করুন, নিজের ডিমান্ড নিজে করুন, এবং সেই সব মানুষগুলো যারা মুখোশধারী এবং আপনাকে কন্টিনিউয়াসলি চিট করে যাচ্ছে, তাদেরকে আপনার বাউন্ডারি লাইন থেকে সরিয়ে দিন এবং তাদেরকে চিনুন। যত তাড়াতাড়ি চিনবেন তত তাড়াতাড়ি অ্যাওয়েকেনিং হবে। আপনার কিছু না কিছু চেঞ্জের জায়গা আছে এখানে, এবং এই চেঞ্জটা আজকের থেকে, অর্থাৎ 6/1/2025 থেকে আপনার জীবনে শুরু হচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো রিডিংয়ে।